না করে একটি প্রহসনমূলক বিচার করা হয়, যেখানে বহু নিরপরাধ বিডিআর সদস্যকে মিথ্যা অভিযোগে দোষী সাব্যস্ত করে জেল জরিমানা সহ চাকরিচ্যুত করা হয়। ঘটনার পর 3টি তদন্ত কমিটি গঠিত হলেও আজ পর্যন্ত কোন তদন্ত কমিটির রেজাল্ট আমরা জাতির সামনে আনা হয়নি। তৎকালীন সরকার পিলখানায় সংগঠিত হত্যাকাণ্ড ও পিলখানার বাইরে অবস্থানরত অন্যান্য ব্যাটালিয়ান সেক্টর লাইসেন্স ট্রেনিং সেন্টার স্কুলে কর্মরত প্রশিক্ষণরত ৭৬ ব্যাচ সহ বিডিআর সদস্যদের বিরুদ্ধে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র বাস্তবায়ন করা হয়। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনার পর প্রকৃত অপরাধীদেরকে আড়াল করার লক্ষ্যে গণহারে নিরপরাধ বিডিআর সদস্যদের বিনা বিচারে জেলখানায় বন্দী রাখা হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় তাদের ফৌজদারি মামলা কোনোভাবে জেল দেওয়া হয় নাই, তাদেরকে বিশেষ আদালতের মাধ্যমে শাস্তি প্রদান করা হয়। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমরা বাংলাদেশে যখন নতুন সরকার প্রতিষ্ঠিত হলো, এই সরকার 5 তারিখের পরে থেকে বিগত 11 মাসে আমরা নিম্ন বর্ণিত শান্তিপূর্ণ কর্মসূচিগুলি পালন করেছি। আমরা আমাদের দাবিগুলো আদায়ের জন্য কোন হিংসাত্মক পথ আমরা বেছে নেইনি। আমরা শান্তিপূর্ণভাবে আইনসম্মতভাবে ধারাবাহিক কর্মসূচি পালন করেছি। 9 আগস্ট 2024 সাল আমরা সর্বপ্রথম শাহবাগে মানববন্ধন করি। 29 আগস্ট 2024 সাল প্রেসক্লাবের সংবাদ সম্মেলন ও স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং বিজিবি প্রধানের বরাবর আমরা স্মারকলিপি প্রদান করি। সেপ্টেম্বর 2024 জেলা পর্যায়ে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে আমরা স্মারকলিপি প্রদান, বন্যার্তদের জন্য প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে আমাদের এই ক্ষতিগ্রস্ত বিডিআর পরিবারের পক্ষ থেকে আমরা অনুদান দিই। 27 অক্টোবর 2024 সারা দেশে আমরা একযোগে মানববন্ধন করি। 17 ডিসেম্বর 2024 শহীদ মিনারে বৈষম্য বিরোধী আন্দোলনে তাকে গণজমায়েত হই। 8 জানুয়ারি 2025 আমরা একটি ব্যানারে গণজমায়েত করি এবং যমুনাতে স্মারকলিপি প্রদান করি। 9 জানুয়ারি 2025 আমরা কোনো সারা শব্দ না পেয়ে আমরা সর্বপ্রথম শাহবাগ ব্লকে আসি। 11 ফেব্রুয়ারি 2025 শহীদ মিনারে পুনরায় গণসমাবেশ করি। সেটা ছিল জাস্টিস ফর বিডিআরের ব্যানারে। 12 থেকে 13 ফেব্রুয়ারি 2025 সচিবালয়ের সামনে অবস্থান ও স্বরাষ্ট্র উপদেষ্টা এবং জননিরাপত্তা সচিবের সঙ্গে আমরা সাক্ষাৎ করি। 7 এপ্রিল 2025 সচিবালয় অভিমুখে আমরা পদযাত্রায় অংশগ্রহণ করি এবং পুলিশের লাঠিচার্জ, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডের নিক্ষেপ করে আমাদের উপর, যাতে করে আমাদের বিডিআরের 43 জন আহত হয়। তার মধ্যে একজনের চোখ চিরতলে নষ্ট হয়ে যায় এবং একজনের একটি কান গভীর হয়ে যায়। 24 মে 2025 ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে আলোচনা সভা এবং 22 জুন গণ আন্দোলনের ঘোষণা। 22 জুন 2025 শহীদ মিনারের অবস্থান এবং স্বরাষ্ট্র সচিব বরাবর সাক্ষাতের আমরা চেষ্টা করি। 23 জুন 2025 আমরা শাহবাগ ব্লকেট করি এবং পরবর্তী সময়ে প্রধান